ডাক্তার মতো থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, সে গড়তেও পারে, সে ভাঙতেও পারে। আজকে মৌসুমী বাউল এখানে গান করতেছে, যদি প্রয়োজন মনে হয় মৌসুমী বাউল এখানে রাখবেন, আর এখানে ট্রান্সফার করে দিবে, এটা তার গুণ, তার ক্ষমতা। মনে যদি করে যে বাসের মধ্যে যতগুলো যাত্রী আছে আমি একটারও রাখুন না, আর আরেকখানে পাঠাবো, সে দিবে, তার ক্ষমতা। সৃষ্টিকর্তা তিনি, ইচ্ছা করলে যা কিছু করতে পারেন। তিনি লয় প্রলয় সবকিছু করতে পারেন, যা জীবের কোনো বুঝার শব্দ নাই, সবকিছু করতে পারেন তার ইচ্ছা। চমৎকার করে বলেছে যে মাওলা আলীকে যখন মসজিদের, কুফা মসজিদের মধ্যে হত্যা করত, আপনি কোথায় ছিলেন? জগতের মধ্যে পরম এমন জিনিস যে যারে ভালোবাসে তারই বেশি কষ্ট দেয়। আরে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে যখন গিয়েছিলেন, তিনি যুদ্ধ করার জন্য যাই নাই। অনেকে বলে যুদ্ধ করেছে না, এটা ভুল হবে। আচ্ছা, যুদ্ধ করলে কি কোনোদিন দেখছেন শিশু বাচ্চার সাথে নিয়ে যায়, পরিবার বর্গের সাথে নিয়ে যায়? যুদ্ধ করার জন্য তাকে ছলনা করে নেওয়া হয়েছে। পানির অভাবে ইমাম হোসেন শুনাইতেছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমার কথা না, খাজা বাবার কথা। খাজা বাবা বলছে, আমি তো ইমাম হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি ইচ্ছা করতাম এই কারবালার ময়দানে আমার বিদ্যান দিতে দিয়ে লানা দিলে পুরো কারবালার ময়দানটা পানিতে জর্জরিত করে ফেলতাম। খাজা বাবা বলছে যে খাজা বাবা আর সাগরের পানি একটা ঘটির মধ্যে নিয়ে আসছে। সে খাজা বাবা বলছে, আমি তো হুসাইনের বংশধর হতে পারি না, হুসাইনের গোলামেরও আমি গোলাম। তা আমি খাজা মঈনুদ্দিন চিশতি যদি পারি আঙ্গির ইশারাতে পানির সৃষ্টি করতে, তাহলে খাজা আমার হুসাইন কি পারতো না পানির জন্য পানির সৃষ্টি করে দিতে? পানির জন্য মরে নাই, পানির জন্য শহীদ হয় না। সে অন্যায়ের সাথে আপোষ করে নাই, মাথা দেয় না এজিদের কাছে, হাত দেয় না এজিদের কাছে, কল্লা দিয়েছে। কেন? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জানেন যে যদি সত্য মিথ্যার লড়াই না হতো, তাহলে আমরা প্রকৃত ইসলাম কি জিনিস জানতে পারতাম। ঘরে ঘরে যারা আহলে বায়তের লোক, মুহাররম চাঁদের বাসস্থানে ঘরে ঘরে এজিদের লোকেরা কিন্তু কাঁদে না। যারা আমার মাওলা আলীকে ভালোবাসে, যারা মাওলা হুসাইনকে ভালোবাসে, তারাই তো কাঁদবে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, হাসরের মাঠে তাদের জন্য। কারণ এই প্রেম সবসময় হয় না। তিনি প্রেম সৃষ্টি করে গেছেন, তাদেরকে আত্মহতি দিয়া। সে কি পারতো না হাতের আঙুলি ইশারা দিলে তো সবকিছু হয়ে যায়। আমার মাওলা মুহাম্মদ, আমার মাওলা আলী, আমার দয়াল নবী বলছে নিজে, হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী বলছে, আনা মিন নূরাল্লাহ ওয়া কুল্লে শাহিদ মিন নূরি। আমার নবী বলছে যে আমি আল্লাহর নূরে সৃষ্টি হয়ে আমার নূরে সমস্ত মখলুকাত আমি সৃষ্টি করেছি। শুধু তাই না, আমার আল্লাহর নবী আরো বলেছে, আনা আউয়ালু আনা আলিউন নূরিন মিন ওয়াহিদ। আমার আল্লাহর নবী বলছে যে আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আমার নবী আরো বলেছে, আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী। আলী আমা হইতে, আমি আলী হইতে। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হইতে আমি, আমা হইতে হুসাইন। হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান। আমা হইতে হাসান, আমি হইতে হাসান হইতে আমি। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা হইতে আমি, আমা হইতে ফাতেমা। তাদের সাথে পৃথিবীতে যে শত্রুতা করবে সে নিঃসন্দেহে ধ্বংস। তাইলে আজ পর্যন্ত এই অভিশাপপ্রাপ্ত কারা? যারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা। যারা অভিশাপপ্রাপ্ত তারাই মাওলা আলীকে শহীদ করেছে। কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানত থাকবে। ইবলিস যেমন আদমকে সিজদা না করার অপরাধে শয়তান হয়ে পৃথিবীর মধ্যে চিরদিন কিয়ামত পর্যন্ত অভিশাপপ্রাপ্ত হয়ে আছে, ঠিক তেমন করে আমার হুসাইনকে সপরিবারে শহীদ করে, মাওলা আলীকে শহীদ করে, মা ফাতেমাকে শহীদ করে তারাও চিরদিন অভিশাপপ্রাপ্ত হয়েছে।
নবীকে ভালোবাসলে আল্লাহ নিজেই তার হয়ে যায়, আলাদা কিছু থাকে না। বেয়াদবি মাফ করবেন, নবীর একজন সাহাবা ছিল, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধের পর একটা যুদ্ধ হয়েছিল, সেটা উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে আমার দয়াল নবী 2 দিন আগে বিয়ে করেছে। 2 দিন আগে হানজালাকে বিয়ে করেছে। যুদ্ধের ময়দানে যখন যাবে, রেডি হয়ে গেছে, সাহাবাদেরকে বর্ণনা করতেছে আল্লাহর নবী হানজালা সামনে হাজির হয়েছে। আমার নবী কয়, তুমি হানজালা না? বলে, জি হুজুর। কই যাইবা? আল্লাহর নবী, যুদ্ধে যাব। কেন? আপনি যুদ্ধে যাবেন, আমি কি ঘরে থাকতে পারি? আমার নবী কয়, হানজালা তুমি কি জানো 2 দিন আগে তোমাকে আমি নিজের হাতে বিয়ে করাইছি। তোমার এই যে 2 দিন আগে বিয়ে করাইছি, তুমি যুদ্ধে গিয়ে তো ফিরে না আসতে পারো, তাহলে ওই মেয়েটা কার দিকে তাকায় থাকবে চিরটা দিন? তুমি যুদ্ধে যাও না। বলছে, না নবী, আপনি আমাকে এটা বাধা দিয়ে না, আপনি যুদ্ধে যাবেন, আমি সইতে পারবো না, আমি যাইতে পারবো না। আমার নবীকে, হানজালা তুমি কি যুদ্ধ জীবনে করছো? না। তাহলে কি চালাইতে পারো? না। ঢাল ধরতে পারো? না। তো তুমি যুদ্ধে গিয়ে কি করবো? হানজালা 2টা চোখের পানে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি জীবনে যুদ্ধ করি না, আমি তীরও চালাইতে পারবো না, আমি ঢালও করতে পারবো না, তবে আমি এটা করতে পারবো, আমার মুহাম্মদকে যদি কাফের মুশরিকরা তার বুককে লক্ষ্য করে তীর মারে, আমি ওই তীরটা আগে আমি হানজালার বুকের মধ্যে নিতে পারবো। বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধ করি নাই, যুদ্ধ করতে পারবো না, তবে এটা করতে পারবো, যদি আপনার বুকের মধ্যে কোনো কাফের মুশরিকরা তীর মারে, ওই তীরটা আমি হানজালা আমার বুকের মধ্যে আগে নিতে পারবো। তারপর আমি তোমাকে যুদ্ধে নিব না। হানজালা, তুমি না আমারে ভালোবাসো? বলে, জি না, আমি তোমারে হুকুম করছি তুমি ঘরে চলে যাও। হানজালা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে, মনটা ভালো না। রাত্র যখন গভীর হয়েছে, স্বামী স্ত্রী একই সাথে শুয়ে আছে, রাত্র গভীর হয়েছে, কে যেন মদিনার মধ্যে এসে ডেকে বলতেছে, মদিনাবাসীরে, তোমরা কি ঘুমায় গেছো? তোমরা কি জানো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ হয়ে গেছে? মদিনাবাসী, তোমরা কি ঘুমায় গেছো? উহুদের ময়দানে তোমার দিনের নবী শহীদ হয়ে গেছে। হানজালা একটা চিৎকার দিয়ে তলোয়ারটা নিয়ে বের হয়েছে। হানজালার স্ত্রী বলে, স্বামী, পাগল হয়ে গেছেন আপনি? আপনি কোথায় না? আমরা স্বামী স্ত্রী আজকে মধুর মিলন করেছি। স্বামী গো, এখনো ফরজ গোসল করা হয় নাই। যদি উহুদের ময়দানে গিয়ে আপনি শহীদ হয়ে যান, তাহলে আপনার লাশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। হানজালা কই, জান্নাত দিয়ে কি করব?
যারে আমি ভালোবাসি যে আমার জান্নাত, সেই যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার জান্নাত দেখি। আমি জান্নাত দিয়ে কি করব? আমি তো দরকার আমার জান্নাতের মালিকের, জান্নাতের মালিককে আমি চাই। হামজালা ঘর থেকে বের হয়ে গেছে, যুদ্ধে গিয়ে হামজালা শহীদ হয়ে গেছে। সেদিন অহিদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিল। 69 জনের লাশ আমার নবী খুঁজে পাইছে, একজনের লাশ খুঁজে পায় না। সারাটা সকাল ভোরবেলা অহিদের ময়দানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মারে জীবে শুধু পরমের জন্য কাটে না রে মা, জগতে পরম কাটে, পরম কিন্তু ভক্তের জন্য কাঁদে। জগতে ভক্তের কান্নাটা মানুষে দেখে, পরম যে কাঁদে, পরমের কান্নাটা সবাই দেখে না। নবী কাঁদতেছে ওদের মধ্যে, আমাদের এতগুলো সাহাবা শহীদ হয়ে গেল। ভোরবেলা একজন মহিলা গিয়ে চক্ষু মুছে আর কি যেন খোঁজে। আমার নবী জিজ্ঞেস করে, মা কে রে মা তুমি? তো ভোরবেলা আমি তো হারাইছি। তুমি কি হারাইছো? তুমি যে কি হারাইছো গো মা, তোমা বলো না। আমার নবী বলে, মা কি তুমি তুমি খুঁজতেছো, টানতেছো, কি হারাইছো ওদের ময়দানে? মহিলা বলে, নবী আমি না আপনার হামজালার স্ত্রী। নবী গো, যখনই শুনছে আপনি শহীদ হয়ে গেছে, আপনার পাগল দাঁড়িয়ে ঘর থেকে তলোয়ারটা দিয়ে একটা দৌড় দিছে। আল্লাহ নবী, এখনো পর্যন্ত আপনার পাগলটাই ঘরে যায় না। হামজালার স্ত্রী, আপনার পাগলটার ঘরে যায়নি। নবীর মনের মধ্যে একটা কষ্টের চাপ। রশিদ সরকার একটা গান লিখেছে, শশী তোরা